অনেক জল্পনা কল্পনার শেষে আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে আমাদের প্রধানমন্ত্রী ভারতে কবে যাচ্ছেন কিংবা যাচ্ছেন কিনা এই প্রশ্নের সম্ভবত আর কোনো অপশন নেই। কবে যাচ্ছেন সেই তারিখটা ঘোষণার অপেক্ষাতেই সম্ভবত আমাদের থাকতে হবে এবং সেই বাস্তবতায় দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম নানা রকমের মুখরোচক খবর এখনও দিয়ে যাচ্ছে, এমনকি বাংলাদেশের লিডিং গণমাধ্যম প্রথম আলো এখন পর্যন্ত এই সফর নিয়ে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। যে সময় বিভিন্ন পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছিল প্রধানমন্ত্রী ভারত সফর করছেন এটা নিশ্চিত, তখন প্রথম আলো বলেছিল যে ভারত সফরের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। এখনও নানা রকমের কনফিউশন তৈরি করার খবর সেখানে আমরা দেখছি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে একটা দুটো গণমাধ্যমে ভিন্ন চিত্র দেখছে। তার মধ্যে একটা মানবজমিন যদিও সোজা সাপটা বলছে না, বাংলাদেশের গণমাধ্যম আদতে এই রকম সেন্সিটিভ ইস্যুতে সোজা সাপটা কথা বলার মতো সাহস রাখে কিনা সেই প্রশ্নও উঠেছে। চলুন মানবজমিন কি বলছে সেটা পর্যালোচনা করার পাশাপাশি বাস্তবতা অনুযায়ী এটা অনুধাবন করার চেষ্টা করি যে আজকেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে কিনা প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ ব্যাপারে, সেটা 23 থেকে 25-এর কোন 2 দিন হচ্ছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যাপারে আজকেই ঘোষণা আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনা তৈরি হওয়ার খবরও মানবজমিন দিচ্ছে এবং মানবজমিন বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছে, সেগুলোও খুব গুরুত্বপূর্ণ এবং সেই ঘটনাগুলো ঘটা মানেই মানে আজকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনকি আজকে পররাষ্ট্রমন্ত্রী যিনি কিনা 10 তারিখে দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বেশ অ্যাভয়েডিং কথাবার্তা বলেছিলেন, এটা নিয়ে কথা হয়নি, ওটা নিয়ে কথা হয়নি, ভারত নিয়ে কথা হয়নি, আওয়ামী লীগ নিয়ে কথা হয়নি, সবগুলোই অস্বীকার করেছিলেন এবং সেগুলো সবগুলোই যে মানে মিথ্যা কথা ছিল এড়িয়ে যাওয়ার জন্য, সেগুলো আমরা পরবর্তীতে 2-3 দিনের ব্যাপার মধ্যেই আমরা একেবারে নিশ্চিত হয়ে গেছিলাম। ভারত সহ বিভিন্ন পক্ষে, ভারত, আমেরিকা, বাংলাদেশ, 3 পক্ষের নানা ধরনের দৌড়চাপের মধ্য দিয়ে পরিস্থিতি একেবারে শতভাগ পাল্টে গিয়েছিল পরের দিনে। এবার পররাষ্ট্রমন্ত্রীর মুখে থেকেই আমরা হয়তো শুনতে পারি প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ কবে। কি বলছে মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে প্রধানমন্ত্রীর ভারত সফর জানা যাবে আজ, এবং সেটা বলতে গিয়ে তারা বলছে যে বল এখন ভারতের কোর্টে। মানে বল নাকি ভারতের কোর্টে? আদতে বল ভারতের কোর্টে নেই, বল এখন বাংলাদেশের কোর্টেই আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তড়িৎ দিল্লি ছুটে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার এবং তিনি সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন, বাংলাদেশের বার্তা সেখানে পৌঁছে দেন এবং নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে তিনি ফিরেছেন, এরকম বক্তব্য মানবজমিন দিচ্ছে। মানবজমিন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে শুক্রবারে দীনেশ ত্রিবেদী ফিরেছেন। আমরা গতকালকে দেখেছি দীনেশ ত্রিবেদী ভারতের স্বাধীনতা দিবস পালন করেছেন তার দূতাবাসে আনুষ্ঠানিকভাবে, এবং আজকে দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লাস্ট আপডেট সব কিছু ফাইনাল করার জন্য একটা মিটিংয়ে বসবেন, এরকম একটা ধারণা মানবজমিন দিচ্ছে এবং এই খবরটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এই মিটিংয়েই মূলত দিনক্ষণ, শিডিউল এবং মানে আলোচনার বিষয়বস্তু এগুলো ফাইনাল হয়ে যাবে এবং তারপরেই বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রী ভারত সফর কবে করছেন। বিবিসি জানিয়েছিল ভারত সফর 21 থেকে 23-এর মধ্যে যে কোনো 2 দিন হবে। অন্য বিভিন্ন সূত্র থেকে আমরা শুনছি সেটা 25 পর্যন্ত গড়াতে পারে, যদিও বিবিসি সাথে একটা অপশনও দিয়েছিল যে একদিন আগে অথবা একদিন পরে হতে পারে, সেই ক্ষেত্রে 24 পর্যন্ত যেতে পারে, 23-24 2 দিন হতে পারে অথবা 20-21 2 দিন হতে পারে। সফর যে সেপ্টেম্বরে হচ্ছে না এটা নিশ্চিত, এই মাসেই হচ্ছে এটাও নিশ্চিত, কারণ সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর শিডিউল ফাঁকা নেই। ব্রিক্সের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন না, সেখানে প্রতিনিধি পাঠানো হচ্ছে
এবং ভারতও একদিন আগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তার পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানে মানবজমিন এখন যেটা বলছে যে বল এখন ভারতের কোর্টে, ব্যাপারটা আর ভারতের কোর্টে নেই, বল এখন বাংলাদেশের কোর্টে। এখন দেখার বিষয় বাংলাদেশ আজকেই এই তারিখটা জানিয়ে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দেয় কিনা। যদিও অনেক পক্ষ এখনও সরব রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সমস্যা সমাধানের উদ্যোগ যেন না নেন, এবং বিরোধী পক্ষ থেকেও নানা ধরনের মানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত তারেক রহমানকে ভারতে যেতে দেওয়া হবে না, এটা ওটা অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু ভারত সফর করে শেখ হাসিনা সহ যতই ইস্যু আছে সেই ইস্যুগুলোর সমাধান করা ছাড়া যে আর কোনো পথ নেই, এটা এই কূটনৈতিক ব্যাপারগুলো তারা হয়তো বুঝে উঠতে চাইছেন না, কিংবা বুঝলেও সেগুলো স্বীকার করতে চাইছেন না, তাদের একগুঁয়েমি প্রকাশ করতে চাইছেন। আমার মনে হয় যে অনেক কিছু জল্পনা কল্পনার অবসান আজকেই ঘটতে চলেছে। কারণ আজকে 16 তারিখ, যদি আজকে ঘোষণা না আসে, হতে পারে যে আজকে না ঘোষণা এসে মানে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি না বলে পরবর্তীতে প্রজ্ঞাপন আকারে সেটা গণমাধ্যমকে জানানোর ঘটনা ঘটতে পারে, আজকে না হয়ে সেটা কালকে ঘোষণা হতে পারে। তবে দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এই মিটিংয়ের ব্যাপারটা যদি আনুষ্ঠানিকতা বাকি থাকে, যে তারা বসে সব কিছু চূড়ান্ত করবেন, তাহলে এই মিটিংটা গুরুত্বপূর্ণ। সুতরাং মিটিংয়ের পরেই জানিয়ে দেওয়ার কথা। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র নীতি কিংবা পররাষ্ট্র থিঙ্কিং, যে ব্যাপারগুলো আমরা 10 তারিখে দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের শেষে সংবাদ সম্মেলনে তার ভাষ্য শুনেছিলাম, সেটাতে আমার মনে হয় না যে এই সফর ব্যাপারে তিনি খুব একটা পজিটিভ। যদিও তিনি এই সরকারের প্রথম কোনো ব্যক্তি হিসেবে ভারত সফর করেছিলেন গত এপ্রিল মাসে। দর্শক, আপনার কি মনে হয় আজকে এই ঘোষণা হবে, এবং তারিখটা কি 23 থেকে 25 এই 3 দিনের যে কোনো 2 দিন হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।